আসছে আইপিএল 2025 এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য হতে পারে এটা একটা দারুণ বছর, কিন্তু আপনি কি জানেন কেকেআর দলে এমন কিছু দুর্বলতা আছে যেগুলো তাদেরকে আবারও সমস্যায় ফেলতে পারে। আজকের ভিডিওতে সেই 3টি দুর্বলতা নিয়ে আলোচনা করব যা কেকেআরের সামনে একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে তার আগে আপনি যদি কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। প্রথম যে সমস্যার কথা বলবো তা হচ্ছে কেকেআর দল কিন্তু খুব ভালো তৈরি করেছে, তবে ব্যাকআপ খেলোয়াড়ের কিছু সমস্যা রয়েছে। ব্যাটিংয়ের ক্ষেত্রে তারা ব্যাকআপ প্লেয়ার হিসাবে যেমন নিয়েছে অজিঙ্ক্য রাহানে, মনীষ পান্ডে, এই সব প্লেয়ারদের নিয়েছে যারা টি-20তে খুব একটা ভালো ফর্মে কিন্তু এখন নেই। তবে অজিঙ্ক্য রাহানে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তিনি ছাড়িয়ে দিয়েছেন এবং কেকেআরের হয়তো নতুন ক্যাপ্টেনও তাকে করা হতে পারে, এবং তাই কেকেআরকে অবশ্যই ভালো একটা ব্যাটিংয়ের জন্য ভালো কিছু ব্যাকআপ প্লেয়ারকে দেখতে হতো। 2 নাম্বার যে ভুল কেকেআর করেছে তা হচ্ছে উমরান মালিক এবং স্পেন্সার জনসন এখন দুজনেই চোটের শিকার, এবং যদি আইপিএল 2025 শুরু হওয়ার আগে তারা মাঠে নামতে না পারে তাহলে কেকেআরের জন্য এটা একটা বিশাল বড় ধাক্কা হয়ে যাবে, এবং তারা ইনজুরি কাটিয়ে উঠলেও পুরোপুরি ফিট না থাকলে তাদেরকে তো মাঠে নামতে পারবে না, এবং সেজন্য একটা সমস্যা তৈরি হবে। এবং এনরিচ নটসে তিনি তখন চোটের শিকার একদম, এবং তিনি হয়তো আইপিএল থেকে বেরিয়েও যেতে পারেন, হয়তো তিনি কেকেআর দলে একটা ম্যাচও খেলবেন না, এবং আগেও সেটা হয়েছে, এবারেও সেটাই হবে। তো সেই জন্য এনরিচ নটসের পরিবর্তে কেকেআরকে কিছু ভালো ব্যাকআপ প্লেয়ার তার আনতে হবে, এবং জানি আমরা আগে আলোচনা করেছি আগের ভিডিওতে, আপনারা দেখতে পারেন। এবং কেকেআরের 3 নাম্বার যে বড় সমস্যাটা তা হচ্ছে কেকেআরের কাছে বলার অনেক রয়েছে কিন্তু ডেথ ওভার স্পেশালিস্ট কোনো বলার নেই। হর্ষিত রানা একমাত্র অপশন হতে পারে, কিন্তু বাকি বলাররা শেষ ওভারে তেমনভাবে ভালো নয় এবং ভালো পারফরমেন্স করবে না। রাসেল একটু ফিটনেসের কারণে তাকে হয়তো ডেথ ওভারে বলিংই দেওয়া হবে না, এবং রাসেল না হলে একটা ভালো অপশন অবশ্যই থাকতো। ডেথ ওভারে কেকেআরের অবশ্যই সমস্যা রয়েছে। কেকেআর দলটা যদি ওভারঅল দেখা যায় তো সব দিকে ভালো রয়েছে। আপনি দেখুন ওপেনিংয়ে মিডিল অর্ডার, ফিনিশার, স্পিনার সব জায়গায় ঠিক রয়েছে, কিন্তু ফাস্ট বলার এবং ডেথ ওভারের জন্য যে জায়গাটা সেই জায়গাটা কেকেআরের অবশ্যই একটু দুর্বল হয়ে গিয়েছে। এবার আমার মতে কেকেআর মিচেল স্টার্ককে ছেড়ে দিয়ে একটা বিশাল বড় ভুল করেছে। মিচেল স্টার্ককে অবশ্যই রাখতে হতো কেকেআর দলে। এবারে 2024 সালে তার যে দামটা ছিল ওই দামে হয়তো কেকেআর রাখতে পারতো না, কিন্তু তার তো এবারে দামও ওঠেনি, 12 কোটির কাছাকাছি গেছে, তাই কেকেআর তাকে হয়তো রাখলে ভালো করতো বলে আমার মনে হয়। এই ছিল কেকেআরের 3টে বড় ভুল যা আইপিএল 2025-এ তাদেরকে হয়তো সমস্যার সম্মুখীন করতে পারে। তবে সব কিছু ঠিক থাকলে আবারও কিন্তু তারা আইপিএল চ্যাম্পিয়নও হতে পারে। আপনি কি আইপিএলে কেকেআরকে আবারও চ্যাম্পিয়ন হতে দেখতে চাইছেন? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন।